টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর বান্দরবনের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হলেও শুক্রবার সকাল থেকে পানি কমে যাওয়ার কারণে জেলা বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবনের সদর উপজেলার কালাঘাটা, কাশেমপাড়া, মেম্বারপাড়া, ইসলামপুর, বনরূপাপাড়া, হাফেজঘোনা বাস স্টেশন এলাকা, ক্যাচিংঘাটা, নোয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় দুপুর পর্যন্ত 3 ফুট পানি কমে গেছে। তবে এখনও জেলার সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক গত 2 দিন বিচ্ছিন্ন থাকলেও শুক্রবার সকাল থেকে পানি কিছুটা কমে যাওয়ার কারণে অল্প সংখ্যক ছোট যানবাহন চলাচল করছে। জেলার সাথে রাঙামাটি সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। জেলার 7টি উপজেলায় বন্যায় প্লাবিত হয়ে ও সড়কে পাহাড় ধসে অনেক উপজেলার সড়কে যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে, ফলে বাড়ছে নিত্যপণ্যের দাম। উপজেলায় বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে জেলার লামা আলীকদম সড়কের শিবতলী, রেপারপাড়া, পশ্চিম শিলের তুয়া এলাকায় সড়কের উপর পানি থাকার কারণে সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন আছে। এই বিষয়ে আলীকদমের বাসিন্দা সুজন চৌধুরী বলেন, বন্যায় প্লাবিত হওয়ার কারণে গত 3 দিন ধরে লামা আলীকদমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ এখনও স্বাভাবিক হয়নি। গত কয়েকদিন ধরে টানা প্রবল বৃষ্টিপাতের কারণে জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে বন্যা ও পাহাড় ধসের আশঙ্কায় স্থানীয়দের নিরাপদে আশ্রয় নিতে জেলার 7টি উপজেলায় 222টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হিসেবে 2173 জনের আশ্রয় গ্রহণ করার তথ্য জানানো হলেও বেসরকারি হিসেবে অন্তত 7000। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক নিরাপত্তা নিশ্চিতে আগামী 12 জুলাই রোববার পর্যন্ত পর্যটক ভ্রমণ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। ফলে কার্যত পর্যটক শূন্য এখন বান্দরবান পৌরসভার প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক জানান, আশ্রয় কেন্দ্র আশ্রয় নেওয়া পৌরসভার স্থানীয় বাসিন্দাদের শুকনা খাবারের পাশাপাশি রান্না করা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মশার কয়েল প্রদান করা হচ্ছে। প্রসঙ্গত, বান্দরবনে গত 24 ঘন্টায় বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত 131 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টিপাত। গত 5 জুলাই সকাল 6টা থেকে 10 জুলাই সকাল 6টা পর্যন্ত 120 ঘন্টায় সর্বমোট বৃষ্টিপাত 891 মিলিমিটার।